এত ঝামেলা, এত কিছু হচ্ছে, তার আসল কারণটা কি সেটাই তোমাদের আজকে সবকিছু ক্লিয়ার করে দিতে এসেছি। দেখো, ফার্স্টেই বলি, আমার কিন্তু কোনো বিয়ে হয়নি। আমি শুধু আমাদের মধ্যে ঝামেলাটা এটা নিয়েই হয়েছিল, আমাদের রেজিস্ট্রি নিয়ে। আমি বুবাইকে বলেছিলাম চলো আমরা রেজিস্ট্রিটা করে নিই, কারণ আমাদের রিলেশনটা তো অনেক বছরই হয়ে গেছে, চলো আমরা রেজিস্ট্রিটা করে নিই। তখন ও বললো 2025-এর সময় করব। ওটা চলে গেল, 2026 চলে আসলো। তারপর আমি বললাম যে আর কবে করবে, ও সবাইকে জানালোও না। ও আমাকে সবাইকে কি বললো যে বেস্ট ফ্রেন্ড। এটা নিয়ে আমাদের মধ্যে খুব ঝামেলা চলছিল। হট করে যে এরকম সোশ্যাল মিডিয়া হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আর হয়েছে কার জন্য সোশ্যাল মিডিয়াটা? তুমি যদি ছবিটা না পোস্ট করতে তাহলে হতো, তুমি ছবিটা আমাকে পাঠাতে পারতে হোয়াটসঅ্যাপে। দেখো, আমার কাছে কথা এইটাই, ছবিটা তো আমাকে পার্সোনাল পাঠাতে পারতো, ফেসবুকে পোস্ট করা উচিত হয়নি ছবিটা। দেখো সত্যি কথা বলতে আমি পুরো একা হয়ে গেছিলাম সেই টাইমটা, যে টাইমটা তুমি আমার সাথে ঝামেলা করে বাড়ি থেকে আমি চলে গেছিলাম, তখন পুরো একা হয়ে গেছিলাম। আর আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরাই আমাকে বুদ্ধিটা দিল যে তুই যখন এটাই ভাবছিস বুবাই তোর সাথে এরকম করছে, তাহলে তুই একটা কাজ কর, যে বুবাইকে বোঝানোর জন্য একটা এরকম প্ল্যানিং কর। তাই আমি এই ফেক বিয়ের ফটোটা আপলোড করি ফেসবুকে, যেন বুবাই দেখতে পায়, দেখবো রিয়েকশনটা কি, ও কেমন করছে আমার সাথে, কি আমার কাছেই কি ও ফিরে আসতে চায় নাকি ও অন্য কোনো মেয়েকে ধরে নিতে চায়। এইটাই আসল কারণ, আমি এটাই দেখতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে কিনা। আর আমি জানি আমার অনেক যতই যাই বলো, ছবিটা তুলে তোমার ছাড়া, তুমি ছবিটা ছাড়লা বলে আজকে ফেসবুকে এইসব হলো, আজকে পুরো সোশ্যাল মিডিয়া এইসব হলো কার জন্য? আমরা লোকের কাছে হাসির পাত্র হলাম, লোক বলছে নাটক, এত কিছু, এগুলো বলার সাহসটা পাচ্ছে কেন? তুমি ওটা করেছো বলে আমি এত ভিডিও ছেড়ে দিয়েছি, আমি সারাক্ষণ পাগল হয়ে গেছিলাম বলেই মানুষ এগুলো বলার সুযোগ পেলো। ঠিক আছে, আমি দোষ কারণ না, দোষ হচ্ছে আমার। আমি যেটা বুঝছি, আমি বলেছিলাম যে 2025-এ রেজিস্ট্রি করব, তো কিছু কারণবশত আমি করতে পারিনি। আমি তারপরে 2026-এ পুজোর আগে রেজিস্ট্রিটা করে নেবো, ওই নিয়েই আমাদের মেন ঝামেলাটা শুরু হয়। আর আমি বেস্ট ফ্রেন্ড বলেছিলাম। দেখো, আমি এখন না জানাতে চাইনি যে আমরা রিলেশনে আছি বা কিছু, কারণ একটাই, কারণ ভালোবাসা দেখিয়ে সবাইকে দেখিয়ে কী লাভ? যত দেখবে ভালোবাসা লোককে দেখাবে, তত কিন্তু ভালোবাসার উপর নজর পড়ে যাবে, ওই জন্য আমি দেখাতে চাইনি। আর আমাদের আজকে তো সেই অশান্তি হয়েছে, সেসব আর যাচ্ছি না বা সেসব আর করছে না। সারাদিন প্রচুর অশান্তি হয়েছে। আর দেখো, এটা আমার মাসির ছেলে হয়, আমি ওর সাথেই বিয়ের ওই যে ছবিটা তোমরা এত পরিমাণে এআই করছো, সেটা কিন্তু পুরো ফেক। এআই দিয়ে এরকম ওই যে ছবির পেছনে যে ছিল সে হচ্ছে এই ভাইটা, ঠিক আছে? ওই যে ছবিটা ওরই ছিল, আর আমি দেখছিলাম এআই করে ওর মুখটা যাত্রার মুখ বসিয়ে দিচ্ছ। এটা করো না, কিন্তু এটা খুবই ভুল করছো। ক্যাপশনও দিচ্ছে। এই যে ওই ছেলেটা যেটা ছিল ছবির পেছনে, সেটা ছিল, ঠিক আছে? ও হচ্ছে আমরা মাসির ছেলে হয়, আমরা একসাথেই কাজবাজ করি, সমস্ত কিছু করি। আর অনেকে বলছে ভিউসের জন্য বুবাই রায় এরকম করেছে। বুবাই রায় ভিউসের জন্য করবে তোমাদের মনে হয়? ভিউ একবার আমার পেজটাকে ঘুরে দেখে আসো, ভিউস আমার এখন কটা ভিউস, আমার তার থেকে আগে বেশি ভিউস। আমার পার্সোনাল কিছু আমি কেন আনবো সোশ্যাল মিডিয়ায়? তো এগুলো ভাবতে হবে। সবাই নাটকের জন্য, সব নাটকের জন্য হয় না। ওর এই ছবিটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল বলেই আমি ওটা দেন এইসব করে দিয়েছি। আমি অনেক কিছু করে দিয়েছি, এর মধ্যে ঘেটে দিয়েছি। কিন্তু তোমরা একটা কথা বলো, আমার জায়গায় তুমি থাকতে তুমি কি ঠিক থাকতে পারতে? তুমি ধরো একটা মেয়েকে ভালোবাসো, দেখছো তার হুট করে বিয়ে হয়ে গেছে, ভাই আমি জানি সে ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা পাগল হয়ে যেতে। এখন যতই তোমরা করবে না, যখন এই আমার সাথে যেটা হয়েছে, তখন যেদিন না তোমার সাথে হবে বা যে কারোর সাথে ঘটেছে, সে আমার এই ব্যাপারটা ফিল করতে পারবে। তো দেখো, সমস্ত কিছু বাদ দিয়ে আমি একটা কথাই বলতে চাই। জানুয়ারি মাসে আমি রেজিস্ট্রি করছি, এটা পৌষ মাসটা কেটে গেলেই ডেটটা আমি তোমাদের জানিয়ে দেবো। আর এই রেজিস্ট্রি নিয়ে আমাদের মধ্যে এত ঝামেলা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, আমি সবার সামনে স্বীকার করছি, ও আমার গার্লফ্রেন্ড, আমরা ভালোবাসি, আর আমরা রেজিস্ট্রি করছি জানুয়ারি মাসে। তো এই ছবিটা যে এআই করে উল্টোপাল্টা করছে, এটা করা বন্ধ করো। সোশ্যাল মিডিয়া এসব বন্ধ করে, হাত জোর করে বলছি। আর অনেকে এরকম ভুলভাল পোস্ট করছে, এগুলো করো না, এগুলো করো না। এগুলো করলে দেখো, আমিও পারলে স্ট্রাইক মেরে অনেক কিছু উড়াতে পারি, কিন্তু আমি উড়াবো না। আমি জানি একটা ভিডিও বানাতে কত কষ্ট। আমি তো একটা খেটে কন্টেন্ট বানাই, আমি লোকজন নিয়ে কাজ করি, আমি তো একা করি না। তোমরা দেখো, আমি 10টা লোক নিয়ে কাজ করি, আমি জানি একটা কন্টেন্ট বানাতে কত কষ্ট। তো এইসব বন্ধ করো, বাট ফ্যামিলি পার্সোনাল ব্যাপার একদমই এগুলো, তো হ্যাঁ, এইসব ব্যাপার একদম বন্ধ করে দাও, সব একদম বন্ধ হয়ে যাও, যে যার লাইফে ফিরে যাও নর্মাল। আমরা আমাদের লাইফে নর্মাল ফিরে যাবো। আর আমি কবে রেজিস্ট্রি করবো সেটা আমি জানিয়ে দেবো। আর আমি সবার সামনে স্বীকার করছি, হ্যাঁ আমি ওকে ভালোবাসি। এরপরেও যে অনেকে বলবে নাটক ফাটক, যা খুশি বলো, যারা আমাকে ভালোবাসো, দেখো যারা এই নাটক ফাটক বলছে না, তারা আমার হেটার। প্রথম থেকেই আমাকে দেখতে পায় না। মানুষ বড় জায়গায় গেলে তখন এমনি অনেক হেটার তৈরি হয়ে যায়।
তোমাদেরও হবে। তোমরা যখন জীবনে অন্য যে কোনো প্রফেশনে বড় কোনো জায়গায় যাবে, তোমাদের প্রচুর এরকম হেটার হবে। যেমন হেটার হবে তেমন ভালোবাসার মানুষও হবে। আর যখন খারাপ সময় আসবে তখন হেটারগুলো দেখবে এরকম এক দাঁত দিয়ে লাগবে। তো তোরা লাগ ভাই, তোদেরকে স্বাগতম। তোদের ওটা কাজ, আমি মনে করি লোকের পেছনে লাগা তোদের ওটা কাজ। তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করছি। আর যারা আমার ভালোবাসে, এই সময় আমার পাশে দাঁড়িয়েছো, সাপোর্ট করেছো, আমার ইনস্টাগ্রামটা খুলে দেখালে মেসেজে ভরে গেছে বৌবাইদা তোমার পাশে আছি, হ্যাঁ না তেনা প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করেছো। তাদের সবাইকে মন থেকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে আমার পাশে থাকার জন্য। তোমাদের মেসেজগুলো আমি দেখেছি, আমি হয়তো রিপ্লাই করার সিচুয়েশনে ছিলাম না, কিন্তু ওই মেসেজগুলো দেখে আমি একটা ভেতর থেকে একটা আশা পেয়েছি, ঠিক আছে, একটা বল পেয়েছি। তো আজকে ও সকালবেলা এসেছে, আরও অনেকে এসেছে, সমস্ত কিছু সবাই তো ক্যামেরার সামনে আসবে না বা সব কিছু না, আমরা তাই তিনজনের নিয়ে মেন ঘটনাটা তারাই এসেছি। তো সমস্ত কিছু এখানে ক্লিয়ার হয়ে গেল। ওর বিয়ে হয়নি, জানুয়ারি মাসে আমরা রেজিস্ট্রি করছি। আর ওই ছবিটাই এই ছিল। এরপরে যদি ছবি নিয়ে কেউ পোস্ট করো তাহলে কিন্তু আমি স্ট্রাইক মারতে বাধ্য হব, ঠিক আছে? আর আমি এই ক্যামেরার সামনে ভুলভাল ছবি নিয়ে পোস্ট করবে না, ভুলভাল ছবি নিয়ে পোস্ট করো না। যা হয়েছে হয়েছে, বাদ দাও। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমারই ভুল, আমি বুঝতে পারছি। আমি যদি বলতাম যে ঠিক আছে রেজিস্ট্রিটা করে নিতাম যা হোক মাক করে, তাহলে হয়তো আমি এইসবগুলো হতো না। দেখো আমিও আমার ইচ্ছা ছিল আমি মোটামুটি অনেক টাকা খরচা করে ধুমধাম করে রেজিস্ট্রিটা করবো, যেহেতু বিয়ে আমরা এখন প্ল্যানিং নেই, তাই জন্য আমার হাতে এখন টাকা ছিল না। কিন্তু আমরা সেই হয়তো কিছু করতে পারবো না, যা হোক মাক করে আমরা ওটা রেজিস্ট্রিটা করে নেবো। ঠিক আছে, আমি একটা লাস্ট কথা বলি। বলো। আমি বুঝতে পেরেছি আমার ভুলটা, তাই তো ভাই, আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি। আর আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি, তাই জন্য আমি ক্যামেরার সামনে সবার সামনে আমি তোমার কাছে হাত জোর করে বলছি সরি সরি সরি। তো একেও কিন্তু আমি খুব বকেছি যে তুই কেন ওকে বোঝালি না যে এরকম করতে যাচ্ছিস। তুই তো জানিস ও হচ্ছে আমার অনেক কিছু দেখাশোনা করে, ঠিক আছে, যে সোশ্যাল মিডিয়া আসলে কি হতে পারে না হতে পারে। ও বললো, দিদি বললো চয় আমরা ছবি পোস্ট করে দেখি। আর মেন কথা, আমাদের পেছনে আরও দু তিনটে বন্ধু আছে, আরও দাদা আছে, ওরাই ব্রেন ওয়াশটা করেছে। ব্রেন ওয়াশটা করে করে মোটামুটি এটা করে দেখবি বুঝতে পারবি ভালোবাসে কিনা। এটাই হচ্ছে মেন সমস্যা হয়ে গেছে। আর আমি বুঝতে পারিনি যে এতটা কিছু হয়ে যাবে। যা হওয়ার হয়ে গেছে, এইসব সব বাদ দাও, যে যার লাইভে নর্মাল ফিরে যাও। আমি আমাদের লাম্বানাদের লাইভে ফিরে যাচ্ছি। যে যার মতন কাজ করো, সবাই একসাথে বড় হই সোশ্যাল মিডিয়ায়, সবাই সবার পাশে থাকো, সবাই সবার মতন মন দিয়ে কাজ কর। আর এইরকম সময় যারা আমার সাপোর্টেও ভিডিও বানিয়েছো দেখেছি, বা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, সবাইকে মন থেকে থ্যাংক ইউ ভাই এই সময় পাশে থাকার জন্য। সবাইকে আমি দেখে রেখেছি, চিনে রেখেছি, যারা পেছনে লেগেছে তাদেরও, আর যারা সাপোর্ট করেছে তাদেরও। তোমাদের যদি কোনোদিন আমি কাজে লাগতে পারি একবার আমাকে বলো, আমি নিশ্চয়ই কাজে লাগবো যে কোনো ব্যাপারে। চলো টাটা, বাই বাই।